আসবেন। আমরা শুরুতে একবার ডেকেছিলাম মোস্তফা আল মাহমুদ, চেয়ারম্যান অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর জি টেক সলিউশন লিমিটেড। মোস্তফা আল মাহমুদ, তার জন্য একটা জোরে করতালি হয়ে যাক। সবাইকে এই বিকেলের শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে এখানে উদ্যোক্তা সম্মেলন, আপনারা উদ্যোক্তা হবেন এটির জন্যই আজকে মোমেন এই আয়োজনটা করেছে। তো আমি উদ্যোক্তা হওয়ার পিছনে কয়েকটি কথা বললে হয়তো আপনাদের কিছু কাজে লাগতে পারে। প্রথম যে কথাটা সেটা হচ্ছে যে মোমেন নিজেই একটা বড় উদ্যোক্তা, কিন্তু ও 2009 সালে প্রথমে ইউনিভার্সিটি বের হয়ে আমার সাথে যোগাযোগ করে এবং আমার সাথে সে আমার কোম্পানিতে কাজ শুরু করে আর কি। তখন খুবই সামান্য কিন্তু তার সম্মানী বা স্যালারি ছিল। আজকে কিন্তু সে জায়গা থেকে কিন্তু এই পর্যায়ে এসেছে। এটা একটা বড় কিন্তু আপনাদের কে এক্সাম্পল বলতে পারেন। তো আমি যে কথাটা আপনাদের জন্য শেয়ার করব, উদ্যোক্তা হওয়ার জন্য সবচেয়ে বড় প্রয়োজন হচ্ছে চ্যালেঞ্জ। যে আপনারা কি চ্যালেঞ্জ নিতে রাজি আছেন? চ্যালেঞ্জ যদি নিতে চান তাহলে আমি একটু কয়েকটি ক্যাটাগরিতে একটু ভাগ করতে চাই। আপনার 25 থেকে 35 বছর বয়সের মধ্যে কে কে আছেন দেখি একটু। আর 20-এর নিচে কে আছেন নাকি? 20-এর নিচে? তা আমি বুঝে নিচ্ছি যে আপনারা আসলে উদ্যোক্তা হওয়ার জন্য যে ধরনের বয়সটা দরকার এক্স্যাক্টলি সেম বয়সে আছেন। আমি একটু এক্সাম্পল দিচ্ছি। আমি নিজে একজন পরিচয় দিয়ে বলতেছি, আমি একজন শিক্ষকের ছেলে। আমি ছোটোবেলা প্রাইমারি স্কুলে একদম নিতান্ত চরের মধ্যে জন্মগ্রহণ করেছি এবং ওখান থেকে আমি শেষে কিছুদিন মাদ্রাসায় শিক্ষা অর্জন করেছি, পরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন করেছি। এরপরে আমি পুরোপুরি একজন উদ্যোক্তা। আসলে আমি সফল উদ্যোক্তা হতে পারিনি হয়তোবা, কিন্তু আমি একজন চ্যালেঞ্জিং উদ্যোক্তা বলতে পারেন। যেমন আমি ইউনিভার্সিটি থেকে পড়া অবস্থাতেই আমি ব্যবসা শুরু করেছি। সে ব্যবসাটা ছিল একটা ডাব এবং কলার দোকানদারকে বিনিয়োগ করা, 500 টাকা বিনিয়োগের মাধ্যমে টিউশনি করে টাকা পাইতাম, ওখানে বিনিয়োগ করেছি আর কি। তো এটা একটা চ্যালেঞ্জ। কিন্তু আমি এই জন্য আপনাদের কথাগুলো বলছি যে আপনাদের হয়তো কাজে লাগবে। আমি এখন যখন চায়না চলে যাই, আমি তখন এই চায়নাতে আমার কোনো আত্মীয় স্বজন ছিল না। যারা চায়নাতে এখন যান, অনেকেই যান হয়তো। আমি চায়না যখন গিয়েছি সব মিলে হয়তো 10 জন ব্যবসায়ী হোল চায়নাতে ছিল না। কিন্তু আমি মনে আছে যে গঞ্জ যখন যাই আমি কোনো ব্যবসায়ী খুঁজে পাইনি, একজনকে খুঁজে পেয়েছিলাম। উনি অনেক ব্যস্ত, সময় দিতে পারেন না, তো নিজেই লাইভ শুরু করেছি আর কি। তো আমার চায়নাতে এখন অফিস আছে, ব্যবসা আছে। তো এই হলো যে চ্যালেঞ্জটা ইম্পর্টেন্ট। যখন সাগরের মধ্যে কিন্তু পড়ে গিয়েছিলাম। তো আপনাদেরকে এই ধরনের চিন্তা করতে হবে যে এখন বর্তমান যে যুগটা, এই যুগে আপনাদের, আমার সময় খুব কম। আমি আসলে আর একটু ইচ্ছা ছিল একটু সুন্দর করে বলে আপনাদেরকে বোঝানো, কিন্তু সময় পাওয়ার জন্য আসলে সেটা সম্ভব না। তবে আমি যে কথাগুলো বলতে চাই সেটা হলো যে চ্যালেঞ্জ নিতে হবে। আর চ্যালেঞ্জ নেওয়ার জন্য আমি কয়েকটা ক্লু আপনাদেরকে দিচ্ছি। প্রথম সেটা হলো যে আপনাকে মার্কেট বুঝতে হবে, যে আপনি যে চ্যালেঞ্জটা নেবেন সেই চ্যালেঞ্জটা সময় উপযোগী কিনা এবং ওখানে এই চ্যালেঞ্জটা গ্রহণ করার জায়গা আছে কিনা। সে ধরনের আপনারা যারা উদ্যোগ নেবেন, উদ্যোক্তা হবেন, যে আপনি যদি একটা ডিস্ট্রিক্টে থাকেন, ওই ডিস্ট্রিক্টে এখন আপনাকে সবচেয়ে ভালো কিছু উপহার দেওয়া যায় কিছু চিন্তা করেন। আপনারা দেখেন এখন কিন্তু সারা দুনিয়া কিন্তু আইডিয়া হ্যাজ বিন আপনার মেইন বিজনেস, মেইন ইনকাম সোর্স। কিন্তু তো এই জন্য আইডিয়াকে আপনাকে চিন্তা করতে হবে যে নতুন কি করা যায়, নতুন কিভাবে আপনাকে তৈরি করতে পারেন। তাহলে কিন্তু আপনি মানুষকে কিছু দিতে পারবেন এবং আপনি কিন্তু বেনিফিট হতে পারবেন। আপনি এক্সিস্টিং আইডিয়াতে কিন্তু খুব বেশি সুবিধা করা সম্ভব না। এই জন্য আমি মনে করি আপনাদেরকে যে যারা উদ্যোক্তা এখানে হতে চাচ্ছেন, প্রথম যে জিনিসটা সেটা হলো যে আপনি আগে নিজেকে প্রস্তুত করেন যে আপনি চ্যালেঞ্জ নেবেন। দ্বিতীয়ত আপনাকে যে জায়গায় যে চ্যালেঞ্জটা নিতে চাচ্ছেন সেটা কতটুকু উপযোগী সেটা একটা আপনার নির্ভর করবেন। তৃতীয়ত সেটা হচ্ছে যে আপনারা নতুন কিছু তৈরি করেন, তাহলে হয়তো অবশ্যই আপনারা সফল হবেন। অনেক সময় স্বল্পতার কারণে আরও অনেক কিছু বলার ইচ্ছা থাকলেও সম্ভব না। আমি আপনার ছোট্ট একটা লেস্ট কথা বলেছি। আমি আজকে থেকে 5 বছর আগে আমার গ্রাম এলাকা, সেটা একটা যমুনার চরের মধ্যে, ওই চর অঞ্চলটার মধ্যে কোনোদিনই বিদ্যুৎ যাওয়া সম্ভব না। আমি ওখানে আমার ছোটো বোনকে নিয়ে বেড়াতে গেলাম, দেখলাম যে এখানে একটা কমিউনিটি আছে। সেই কমিউনিটিতে আমি যদি একটা সৌর বিদ্যুৎ প্ল্যান্ট করি তাহলে এখানে প্রায় 10,000 লোক আছে, তারা বিদ্যুতের ব্যবস্থা করতে পারে। আমি ইমিডিয়েটলি সিদ্ধান্ত নিয়ে ফেলাম যে এখানে একটা প্ল্যান্ট স্থাপন করবো সৌর বিদ্যুৎ, যেহেতু চায়নাতে দেখে আসছি আমি। তো ওরকম প্ল্যান্ট স্থাপন করে সবাইকে বিদ্যুতের কানেকশন দেওয়া যায়। আলহামদুলিল্লাহ সেটা কিন্তু আমি করতে পেরেছি। ওখানে প্রায় ধরুন 8,88,00,000 টাকা ব্যয়ে আমরা সেটা করেছি। তো এরকম নতুন চিন্তা করেন, অবশ্যই সফল হবেন। আপনার ধন্যবাদ। সালাম আলাইকুম।